নমস্কার বন্ধুরা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের রাজ্যের সমস্ত মা বোনেদের জন্য কিন্তু সরাসরি 30,000 টাকা দিচ্ছেন এবং সেই 30,000 টাকা আপনি যদি নেন সরকারের থেকে তাহলে আপনাকে কিন্তু মাত্র 10,000 টাকা ফেরত দিতে হবে, অর্থাৎ 20,000 টাকা কিন্তু আপনি নিতে পারবেন সম্পূর্ণভাবে এবং তার জন্য কিন্তু আলাদা কোনো টাকা আপনাকে দিতে হবে না। শুধু 30,000 টাকা আপনি যদি নেন তাহলে আপনাকে সরকারকে ফেরত দিতে হবে মাত্র 10,000 টাকা, অর্থাৎ 20,000 টাকা কিন্তু সম্পূর্ণভাবে আপনার। আমাদের রাজ্যের সমস্ত মা বোনেদের জন্য কিন্তু এই প্রকল্পটা এনেছেন যাতে তারা কিছু করতে পারে, যাতে তারা নতুন কোনো ব্যবসা খুলতে পারে, যাতে তারা স্বাবলম্বী হতে পারে, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। সেই জন্যই কিন্তু আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এই পরিকল্পনাটা করে এবং এই একটা প্রকল্প চালু করেছেন। কারা কারা এই প্রকল্পের মধ্যে আবেদন করতে পারবেন, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত টাকা এবং কত টাকা সুদ আপনাকে দিতে হবে, কত মাসের জন্য আপনাকে সুদ দিতে হবে, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনি সমস্ত তথ্যটা জানতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আপনাদের দেখাই কত টাকা আপনি পাবেন, কিভাবে পাবেন সেই সমস্ত ডিটেলসটা। আপনাকে কিন্তু সর্বাধিক 30,000 টাকা লোন দেওয়া হবে। আপনাকে সেই লোনের 50% কিন্তু ভর্তুকি আপনাকে ফ্রি, মানে আপনি যদি 30,000 টাকা লোন নেন আপনাকে কিন্তু 15,000 টাকা পুরো মুকুব হয়ে যাচ্ছে। বাকি 15,000 টাকার 10,000 টাকা কিন্তু আপনাকে দিতে হবে এবং বাকি যে 5,000 টাকাটা থাকছে সেই টাকাটার কিন্তু 3% এবং 4% সুদে আপনাকে কিন্তু 3 বছরের মধ্যে শোধ করতে হবে। এখানে দেখুন লেখা আছে 12টি সমান ত্রৈমাসিক কিস্তি, অর্থাৎ 12টা কিস্তি মানে 3 মাস অন্তর অন্তর 3 থেকে 4% মানে আপনাকে প্রায় 3 বছরের মতো সেই টাকাটা শোধ করতে হবে। তাহলে সম্পূর্ণভাবে কিন্তু 20,000 টাকাটা আপনার থেকে গেল এবং সরকারকে আপনি টোটাল 3 বছরে শোধ করছেন 10,000 টাকা। এবং এই টাকাটা আপনি এককভাবেও নিতে পারেন এবং আপনি যদি কোনো গোষ্ঠীর মাধ্যমে নাও সেখানেও কিন্তু আপনি নিতে পারবেন। তাহলে চলুন বাকি ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরি। এই প্রকল্পটার নাম হচ্ছে মহিলা সমৃদ্ধি যোজনার একটা প্রকল্প সম্পর্কে হয়তো আপনারা অনেকেই শুনেছেন এবং অনেকেই শোনেন, যারা শোনেননি তাদের জন্য এটা একটা নতুন প্রকল্প। এই প্রকল্পটার জন্য শুধুমাত্র আবেদন করতে পারবেন তপশিলি জাতি অর্থাৎ এসসি মা বোনেরা এবং আপনার পরিবারের যদি বার্ষিক আয় 1.5 লক্ষ টাকার কম হয় তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আপনি যদি কোনো গোষ্ঠীর মধ্যে থেকে নেন তাহলেও কিন্তু আপনাকে আপনার ইনকাম সার্টিফিকেটের মাধ্যমে সরকারকে দেখাতে হবে যে আপনার পরিবারের ইনকাম 1.5 লক্ষ টাকার কম এবং বয়স সীমা হচ্ছে 18 থেকে 50। তাহলে এবার দেখা যাক কি কি ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টসের মধ্যে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ব্যাংকের পাসবইয়ের জেরক্স, তারপরে লাগছে আধার কার্ড, তারপরে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনি যে এসসি তার সার্টিফিকেট এবং এটা কিন্তু বাধ্যতামূলক, আপনি এসসি না হলে কিন্তু এই টাকাটা আপনি কোনো মতে পাবেন না। তারপরে আপনি চেয়ারম্যান, পৌরসভা বা সভাপতি বা পঞ্চায়েতের সমিতির দ্বারা কিন্তু একটা শংসাপত্র আপনাকে নিতে হবে। তারপরে লাগছে আপনার পরিবারের যে আয় অর্থাৎ ইনকাম সার্টিফিকেট চেয়ারম্যান, পৌরসভা বা গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু আপনাকে তুলতে হবে এবং তার পাশাপাশি 10 টাকা দামের একটা স্ট্যাম্প পেপার আপনাকে কিন্তু কিনতে হবে, কিনে সবকিছু ফিল আপ করে কিন্তু আপনাকে জমা করতে হবে। আপনি যদি কোনো গোষ্ঠী থেকে নেন তাহলে যে গোষ্ঠীর যে প্রধান কর্মকর্তা আছে আপনি কিন্তু তার কাছে জমা দিয়েও টাকাটা নিতে পারেন এবং আপনি যদি এককভাবেও নেন আপনি কিন্তু সেই টাকাটাও নিতে পারেন। তার জন্য আপনাকে কিন্তু ব্লক অফিস অর্থাৎ আপনাকে কিন্তু বিডিওতে গিয়ে জমা করতে হবে। ব্লক থেকে যখন অর্থাৎ বিডিও থেকে যখন সেটা অনুমোদন পাবে সরাসরি কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। এই ছিল মহিলা সমৃদ্ধি যোজনা। এই যোজনার আয়তায় কিন্তু আপনারা সকলেই কিন্তু এখন স্বনির্ভর হতে পারবেন। যে 30,000 টাকাটা আপনারা পাবেন সেই টাকাটি দিয়ে কিন্তু আপনারা নতুনভাবে কোনো ব্যবসা শুরু করতে পারেন এবং নিজের পায়ে কিন্তু দাঁড়াতে পারেন। সেই জন্যই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত মা বোনেদের জন্য কিন্তু এই প্রকল্পটা এনেছে যাতে তারা স্বাবলম্বী হতে পারে। তাহলে এই ছিল একটা ছোট্ট ভিডিও। যদি ভিডিওটা আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে ভিডিওতে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার সাথে আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।